কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। পরিকল্পিত সার ব্যবহারে ফলন বাড়ে অধিক হারে। সার হলো গাছের পুষ্টির উৎস। গাছ মাটি থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে। অনেকগুলো পুষ্টি উপাদানের সমন্বয়ে গাছের খাদ্য চাহিদা পূরণ হয়। গাছ ভেদে খাদ্য চাহিদা ভিন্ন হয়ে থাকে। গাছের বাড়বাড়তি ও ফুল ফল ধারণ করার জন্য সুষম সারের প্রয়োজন হয়। সুষম সার অর্থাৎ জৈব ও রাসায়নিক সারের সমন্বয়ে চাহিদা অনুযায়ী গাছের খাদ্য উপাদান সরবরাহক্ষম সার। আমাদের দেশে সারা বছর একটি জমিতে অধিক ফলনশীল শস্যের চাষাবাদের কারণে মাটির উর্বরতা ধীরে ধীরে কমে যাচ্ছে। মাটির উর্বরতা শক্তি সংরক্ষণ করে অধিক ফসল ফলানোর জন্য জমিতে সুষম সার ব্যবহার করা একান্তই প্রয়োজন। ইউরিয়া সারের পাশাপাশি নন ইউরিয়া সার, ডিএপি, এমওপি এবং প্রয়োজন মতো জৈব সার বা সবুজ সার ব্যবহার করা প্রয়োজন। ডিএপি একটি বিশেষ গুণগত মান সম্পন্ন সার। ডিএপি সারে অ্যামোনিয়া ও ফসফেট থাকায় এই সারে ইউরিয়া ও টিএসপি দুটি সারের গুণাগুণ একসাথে বিদ্যমান। ডিএপি ব্যবহার করলে টিএসপি ব্যবহার করার প্রয়োজন হয় না এবং ইউরিয়া কম ব্যবহার করলেই চলে। ডিএপি ও এমওপি সার ব্যবহার করলে ফসলের দানা পুষ্ট হয়, ফসলের রোগবালাই প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি পায়, ফসলের গুণগত মান ও সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ফলনও বেশি হয়। ডিএপি সার সকল ফসলের জন্যই খুবই উপযোগী। জৈব বা সবুজ সার এবং ডিএপি সহ অন্যান্য রাসায়নিক সার সুষম মাত্রায় প্রয়োগ করে অধিক ফসল উৎপাদন সম্ভব। বেশি সুষম সার ব্যবহার মানেই বেশি ফলন। আমাদের সার প্রধানত দুই প্রকার, জৈব সার এবং রাসায়নিক সার। জৈব সারের ক্ষেত্রে আমাদের লিমিটেশন অনেক আছে, অনেক থাকলেও এটা এমনই এক জিনিস যে কৃষি কাজ করতে হলে জৈব সার দিতেই হবে। এটা আমরা যতটুকু পারি এর কোনো হিসাব নাই, যা পারি তাই যত দূর সম্ভব জৈব সার জমিতে দিতে হবে যদি আমরা উচ্চ ফলন পেতে চাই। তিনভাবে এই সারটা দিতে পারি। জৈব সার, এর মধ্যে সবুজ সার, গোবর এবং কম্পোস্ট। সার ব্যবহার করে আমাদের ফলন 50 থেকে 70% আরও বাড়ানো সম্ভব যদি আমরা যে সারটা দেই সেই সারটাই যদি আমরা একটু পরিকল্পিতভাবে সুষমভাবে দেই। 10 কেজি রাসায়নিক সারের জন্য আমাদেরকে অবশ্যই 1 কেজি মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে, বিশেষ করে বোরন এবং জিঙ্ক। আমরা ইকোনমিক ওয়েতে আমরা এই টার্গেটটা পূরণ করতে পারি। এই 10 কেজি মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আছে বোরন এবং জিঙ্ক, এবং আমরা আগে যে বোরিক অ্যাসিড, সোহাগা, তারপরে সোডিয়াম, বিভিন্ন বোরন সল্ট ছিল, সেগুলির পরিবর্তে আমরা আমাদেরকে অবশ্যই এখন যেটা দিতে হবে সেটা হলো সলিউবল ফর্মে দিতে হবে বোরন এবং জিঙ্ক। তাহলে অবশ্যই আমরা আমাদের ফলনটা অবশ্যই পাবো এবং ফলন অবশ্যই বাড়বে, এবং সবজি, ধান এবং ফল সব ক্ষেত্রেই ফলনটা বাড়বে যদি আমরা পুরোপুরি মাইক্রোনিউট্রিয়েন্টটা দেই। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এসআরডিআই ভূমি ও মাটির গুণাগুণ, বৈশিষ্ট্য, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে মাটির শ্রেণীবিন্যাস এবং এ সমস্ত উপাত্ত সম্বলিত মানচিত্র প্রণয়ন ও সরবরাহ এসআরডিআই এর প্রধান কাজ।
এসআরডিআই ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে ১০০টি উপজেলায় মাটির উর্বরতা অনুযায়ী সুষম সার সুপারিশের লক্ষ্যে অনলাইন সার সুপারিশ কার্যক্রম চালু করেছে। www.srdi.gov.bd অথবা সরাসরি www.frs.gov.bd তে যদি আমরা ক্লিক করলে আমরা এরকম একটা পেজ আমরা দেখতে পাবো। এখানে দেখেন এই অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশনের পেজটা চলে আসছে। এখন এখানে জেলা বলা আছে, আমার কিছুই কিন্তু লিখতে হবে না। একজন কৃষক বা যিনি ইয়েটা ব্যবহার করবেন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রতে যদি যান, উনি শুধু বলবেন ওনার কোন জেলা। যেমন এখানে দেশের প্রত্যেকটা 64টা জেলার নামে ড্রপডাউন মেনুতে দেওয়া আছে। আমরা ধরলাম একটা জেলার নাম চাঁদপুর ধরলাম। এখন চাঁদপুর আমাদের প্রত্যেকটা ইয়ে দিয়ে একটু সময় আমাদের অপেক্ষা করতে হবে। এখন চাঁদপুর জেলায় যে কয়েকটা উপজেলা আছে সেই উপজেলাগুলোও তো ড্রপডাউন মেনুতে দেওয়া আছে। এখন চাঁদপুর জেলায় আপনারা দেখেন 7টা উপজেলা আছে। আমি শাহরাস্তি উপজেলার কথা বলি। শাহরাস্তি উপজেলার আমি রিকমেন্ডেশন চাচ্ছি, আমার অবস্থান শাহরাস্তি উপজেলা। তা আমি ওখানে ক্লিক করলাম, শাহরাস্তি উপজেলার তথ্যটা ওখানে আসলো। এরপর শাহরাস্তি উপজেলার যে ইউনিয়নগুলো আছে, ইউনিয়নের নামও কিন্তু ড্রপডাউন মেনুতে দেওয়া আছে। আমি সেখানে একটা ইউনিয়নের সিলেক্ট করলাম। এই ইউনিয়নটার নাম হলো মেহের দক্ষিণ। তারপরে এখানে আমি বললাম ফসলের ক্যাটাগরি কি, আমি কি আঁশ জাতীয় ফসল করব না শস্য জাতীয়। আমি ধরলাম ধরলাম শস্য জাতীয় ফসল আমি করব। এখন শস্য জাতীয় ফসলের পরে আমি আবার এখানে যখন ক্লিক করব, আবার কিন্তু শস্য জাতীয় ফসলের সবগুলো ড্রপ ডাউন মেনুতে চলে আসবে। এখন যদি আমি গম করতে চাই, গমের সেচ সহ জাতগুলো যদি করতে পারে, এইগুলা কাঞ্চন, গৌরব, প্রতিভা, সৌরভ, অগ্রণী, শতাব্দী, এখানে ক্লিক করলে চলে আসবে। আমরা এখন করি বিআর 29-এর কথা আমরা ধরি, বা বোরো ধান বৃধান 29-এর জন্য আমরা যদি রিকমেন্ডেশন চাই, আমি ওখানে ক্লিক করব। এখন বড় ধান আমাদের এই ক্যালকুলেশনটা 1% জমির জন্য দেওয়া আছে। কেউ যদি বলে যে না আমার হলো 20% বা 25% জমি, আমি 25 এখানে শুধুমাত্র আমি এখানে 25 লিখব। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। আমাদের দেশের নদী, নালা, খাল, বিল, হাওর, বাওড় একসময় দেশীয় মাছে পরিপূর্ণ ছিল। প্রাকৃতিক ও মানব সৃষ্ট নানাবিধ কারণে এসব দেশীয় মাছ আজ আর চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং দেশের প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধিকল্পে দরকার সমন্বিত প্রয়াস। জনসচেতনতা সৃষ্টিসহ মাছের প্রাকৃতিক আবাসস্থলের উন্নয়ন এবং দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদনের জন্য বৈজ্ঞানিক ভিত্তিক সামাজিক ব্যবস্থাপনা। দেশীয় ছোট মাছ, বিশেষ করে মলা, পুঁটি, ঢেলা এসব পুষ্টিগুণে সমৃদ্ধ বিধায় রাতকানা, রক্তশূন্যতা সহ অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ছোট মাছের কাঁটা ও মাথার অংশে এবং মাংসপেশিতে প্রয়োজনীয় ক্যালসিয়াম, ফসফরাস ও জিঙ্ক থাকে, যা শিশুদের হাড় গঠনে খুবই প্রয়োজনীয়। বিশেষ করে মলা মাছের ক্যালসিয়াম দুধের সাথে তুলনীয়। গ্রামের মানুষ সহজে শাকসবজির সাথে ছোট মাছ রান্না করে পরিবারের সকলে মিলে খেয়ে পুষ্টির চাহিদা মেটাতে পারে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন।
কৃষক ভাইয়েরা, আপনাদের সুস্থতা এবং মঙ্গল কামনা করে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে